তারেক রহমান সাহেবের বক্তব্য প্রচার করতে যেয়ে আমাকে 2.5 বছর জেল খাটতে হয়েছে। প্রথমত আমি ধন্যবাদ জানাবো মাননীয় চেয়ারম্যান সাহেবকে যে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। এটা দরকার ছিল এবং সেজন্য ধন্যবাদ, এবং আশা করি ভবিষ্যতেও আমরা যেন এই মতবিনিময় করতে পারি, সেটা যেন সেই সুযোগ যেন থাকে। আমি 21শে টেলিভিশনের বিষয়ে বলার কিছু নাই, সবাই জানে যে এই পিরিয়ডটা নির্যাতিত কিভাবে আমি হয়েছি। এই বক্তব্য তারেক রহমান সাহেবের বক্তব্য প্রচার করতে যেয়ে আমাকে 2.5 বছর জেল খাটতে হয়েছে, এবং 3 বার রিমান্ডে যেতে হয়েছে। অনেক মামলা, রাষ্ট্রদ্রোহ থেকে শুরু করে প্রচুর মামলা, মানে বিগত 15 ইয়ার্স, মানে আমার ব্যবসা বাণিজ্য এভরিথিং কলাপস, এবং অনেক নির্যাতিত হতে হয়েছে। এখনো শীতকালে আমার হঠাৎ করে মানে ব্যাক পেইন হয়। এই ব্যাক পেইনটা হয়েছে আমার জেলের মাটিতে শুয়ে, ওই যে পুরনো জেলখানা ছিল তো কেরানীগঞ্জের, ওই নিচের থেকে ঠান্ডা ওঠে, ধরেন 2-3টা কম্বল, কিন্তু ঠান্ডা তো ভিতর থেকে আপনার এই ব্যাকে। অনেক ডাক্তার দেখাইছে, কিন্তু শীতকাল আসলেই আমার এই ব্যাক পেইন শুরু হয়, মনে পড়ে যায় জেলখানার কথা। সো কারণ 2.5 বছর হচ্ছে দীর্ঘ টাইম চলে গেল। এই মানে এই শাসক গোষ্ঠীর এই স্বৈরাচারের কি পরিমাণ ব্রুটাল অ্যান্ড অল দিস থিংস। আমি একা না, অনেকে মানে করেছে। আমার সাথে ম্যাক্সিমাম দেখা হয়েছে এই বিএনপি, এই মির্জা ফখরুল ভাইয়ের সাথে দেখা হয়েছে জেলখানায়, সবাই অনেকের সাথে ওই পিরিয়ডটা, মানে 15 সাল, 16 সাল, 17। সুতরাং অনেকে নির্যাতিত হয়েছে, কষ্ট পেয়েছে। আমার মনে হয় যে এই যে ফ্রিডম অফ স্পিচ এটা এবং গণমাধ্যমের স্বাধীনতা জরুরি, গণতন্ত্রের জন্য এটা প্রয়োজন। সো আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে এদিকে তারা খেয়াল রাখবে, এবং তারা যে কমিশন করতে চায় এবং বিভিন্ন প্ল্যান তাদের আছে, যতটুকু আমি জানি। সো ইট ইজ গুড যে আমরা ফ্রিভাবে কাজ করতে পারবো। ধন্যবাদ।